আঙ্কেল শুরু করুন। আলহামদুলিল্লাহ, আমরা না হয় কথাবার্তা বলি, তারপরে খাওয়া দাওয়া করি। হয়েছে কি, আমার বড় ছেলেকে বিয়ে দিয়েছিলাম বিরাট এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে। তারা আমার বড় ছেলেটাকে ব্যবসা করার জন্যে নগদে 20 লক্ষ টাকা আর ঘরের যত মালামাল আছে সব কিছু সাজিয়ে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার ওই ছেলে যখন 3 দিনের মাথা ওরা ওই বাড়িতে নিয়ে যায়, তখন একদম 1.5 লক্ষ টাকা দামের একটা আইফোন এবং 5.5 লাখ টাকা দামের একটা মোটরসাইকেল, কি জানো মোটরসাইকেলটার নামটা মনে নেই, তবে বাংলাদেশের সেরা মোটরসাইকেল দিয়েছে। কিন্তু আঙ্কেল, ইসলামে তো যৌতুক নেওয়া দেওয়া দুটাই হারাম, আপনি কিভাবে যৌতুকের টাকা নিলেন? এটাকে যৌতুক বলছেন কেন বাবা? আচ্ছা বলুন তো, কেউ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা দিতে দোষটা কি? এই ধরুন আমার মেজে ছেলে, আপনার বোনের সঙ্গে যদি বিয়ে দিয়ে আপনি খুশি হয়ে 10 লক্ষ টাকা দেন, একটা দামি গাড়ি দেন, একটা আইফোন দেন, আর আমার বড় ছেলের শ্বশুরের মতো সব কিছু দিয়ে সাজিয়ে দেন, সেটাকে কি আমি না করতে পারি বলো? না মানে আঙ্কেল, এগুলো তো পরের বিষয়, ভাগ্যে থাকলে সব কিছুই হবে। মা, মিমকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। আচ্ছা কামরুল বাবাজি, আপনার বোনের পাশে উনি কে? ওনাকে যদি একটু পরিচয় করিয়ে দিতেন। আঙ্কেল, উনি হচ্ছে আমার মা। দেখুন, মেয়ে দেখাতে গেলে সাধারণত দাদি বা নানিরা থাকে, কিন্তু হঠাৎ করে আপনারা চলে এসেছেন, পারিবারিকভাবে সবাইকে জানানো হয়নি। তাছাড়া এখন ডিজিটাল যুগ, আপনি যেমন আপনার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছেন, আমার মাও তেমন ছেলে দেখবে। খুব সুন্দর কথা, এক জায়গায় বসে সব কিছু হয়ে গেল। আপনাদের আর কষ্ট করে আমাদের বাড়ি দেখতে যেতে হবে না। মামনি, তোমার নামটা কি? আমার নাম মোসাম্মদ মিম আক্তার। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর নাম। আচ্ছা মামনি, বলো তো, সন্ধ্যার সময় যে আজানটা হয় ওই আজানের নামটা কি? মাগরিবের আজান। মাশাল্লাহ, বলো তো দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। গুড। তা মা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ভালো ভালো, খুব ভালো, এমন শিক্ষিত মেয়েরই তো দরকার। তবে বর্তমান জামানায় বিয়ে শাদিতে শিক্ষা, চেহারা এগুলো না হলেও চলে। ওই যে আমার বড় ছেলেকে 20 লক্ষ টাকা দিয়েছে, বর্তমান টাকাই তো সব। রাজ, তুই কিছু জিজ্ঞেস করবি নাকি? কর। না বাবা, এখনো পর্যন্ত তো মেয়ের মুখটাই দেখতে পারলাম না, একটু ঘোমটাটা তুলতে বলো। হ্যাঁ তাই তো, মারাত্মক ভুল করে ফেলেছি। ভুল তো তুমি করবে, কারণ তুমি তো আমাকে টাকার সাথে বিয়ে দিতে নিয়ে এসেছো। বলছিলাম কি বাবাজি, আপনার বোনটাকে একটু ঘোমটা তুলতে বলুন না। ঠিক আছে। কি বলেছিলাম না, আমি তোকে যার সঙ্গে বিয়ে দেবো একেবারে পরীর মতো চেহারা। আমি যেটা বলি ওটা কিন্তু করেই ছাড়ি। তাছাড়া মাশাল্লাহ, এনারা খুব ভালো মনের মানুষ। তোর বড় ভাই শ্বশুর যেভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এনারাও ঠিক সেইভাবে গুছিয়ে দেবে। আঙ্কেল, বলছিলাম কি, পরবর্তী আলোচনা পরে করলেই ভালো হয়। তাছাড়া আমার বোনটা ছোট মানুষ, ও খুব লজ্জা পাচ্ছে, ওকে ভেতরে পাঠাই। কিসের লজ্জা? আমরাই তো এখন তো মেয়ে দেখা শুরুই করিনি, কত কথা বলতে বাকি। মেয়ে তো আমাদের আগের থেকেই পছন্দ করা, এখন তো শুধুমাত্র আনুষ্ঠানিকতা করছি। ঠিক আছে আঙ্কেল, একটু সংক্ষিপ্ত করুন, তাছাড়া আমরা তো ছেলের কাছে কিছু জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আর তাহলে আপনি জিজ্ঞাসা করুন। আর আমার যা দেখার, আমার যতটুকু দেখেছি এতেই চলবে। আর আমার মনের কথা তো আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা ভাই, তোমার নাম এবং পেশা কি? আমার নাম রাজ, এই ঘুরে ফিরে বেড়াই, খাই দাই। আমাদের পরিবারে কেউ চাকরি বাকরি করে না, চাকরি বাকরি করলে প্যারা লাগে, এত প্যারা আসলে ভালো লাগে না। বাবার আছে, এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করি। বাহ, খুব ভালো। মা, তোমাকে বলেছিলাম না তোমার মেয়ের সাথে যাকে বিয়ে দেবো সে একটু স্পেশাল হবে। আচ্ছা ভাই বলো তো, আমরা নামাজে প্রথম যে সূরাটা তেলাওয়াত করি, এই সূরাটার নাম কি? নামাজের প্রথম সূরা ওই যে আপনার মুখে আসছে না, যে আল্লাহু আকবার, ভাইয়া মনে নেই। বুঝতে পেরেছি, থাক, এটা বাদ দাও। আচ্ছা বলো তো, বেতের নামাজ কখন পড়তে হয়? বেতের নামাজ? এটা আবার কোন নামাজ? জোহর, ফজর, আসর, মাগরিব। ভাইয়া আমার মনে পড়ছে না। মা, তুমি মিমকে নিয়ে ভেতরে যাও,
আরে যে আপনারা এখন আসতে পারেন। না না, মামনিকে কষ্ট করে আর ভেতরে নিতে হবে না, আমাদের তো মামনিকে এমনিতেই পছন্দ। আর তাছাড়া বিয়ের পাকা কথাটা না হয় আমরা এখানেই সেরে ফেলি। দেখুন আঙ্কেল, শুধু আপনাদের পছন্দ হলে তো হবে না, আমাদেরও তো পছন্দ আছে, আমাদেরও তো ব্যক্তিগত আলাপ আলোচনা আছে, সেগুলো আমরা করে আপনাদেরকে জানিয়ে দেবো। বাবা বলছি মেয়ে তোমার পছন্দ হয়েছে, কারণ বড় ভাইয়ের মতো এত চাহিদা না করে একটু কম করে বলে দেখো না। দেখুন বাবাজি, বর্তমান বাজারে একটা মেয়েকে বিয়ে দিতে পারলেই বড় একটা ঝামেলা থেকে কেটে ওঠা। আর তাছাড়া ওই আমার বড় ছেলের ব্যাপারে যে গল্প করেছিলি না, অতটা না হলেও চলবে। আর তাছাড়াও বোঝেন তো, ছোটো ভাই বড় ভাইদের এক কম্পিটিশনের মার্কেট, তো ওই প্রায় কাছাকাছি হলেই চলবে। হ্যাঁ চুপ করুন, আর একটা কথা আপনারা বলবেন না। আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমি উত্তেজিত হয়ে কথা বলবো না, কিন্তু আপনারা আমাকে উত্তেজিত হতে বাধ্য করেছেন। আপনারা আমার বাড়িতে আমার বোনকে দেখার নাম করে রীতিমতো আমাদেরকে অপমান করছেন। আর এই যে আপনি আপনার বড় ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে দিয়েছেন, সেই কথাটা বারবার এখানে বলছেন কিসের জন্য আমরা বুঝতে পারছি না। আপনি কথাটা বলছেন যাতে আমরা আপনার ছেলেকে 20 লক্ষ টাকা দিই, গাড়ি দিই, আসবাবপত্র দিই, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সচেতন সমাজে দাঁড়িয়ে যৌতুক নেওয়া এবং দেওয়া এই দুটার কোনোটার ভেতরে আমরা নেই। আরে আপনার তো 3টা ছেলে, কিন্তু একটা ছেলেকে আপনি মানুষ করতে পারেননি। মানুষ করবেন কিভাবে? আপনি নিজেই তো একটা অমানুষ। আমার বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আজকের এই পজিশন আমি এসেছি। আমার বোনটার গায়ে আমি একটা ফুলের টোকা লাগতে দিইনি, দিনরাত কঠোর পরিশ্রম করেছি, আর আমার বোনটাকে আমি মানুষের মতো মানুষ করেছি। আর কি ভেবেছেন আপনাদের মতো অমানুষের কাছে আমার বোনটাকে আমি তুলে দিব? কখনোই না। আপনার ছেলে তো কোনো চাকরি করে না, আপনারা বাপ বেটা মিলে দালালি করেন, আর এই দালালির টাকা দিয়ে আপনাদের সংসার চলে। আর আপনারা কি মনে করেছেন, হ্যাঁ, আপনাদের মতো দালালের ঘরে আমি আমার বোনকে বিয়ে দেবো? কখনো না। আপনারা এই বাড়িতে আসার পর থেকে যেসব কথাবার্তা বলেছেন, আপনারা যদি আমার বাড়ির মেহমান না হতেন তাহলে 3 বাপ বেটাকে বেঁধে হাত পা ভেঙে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসতাম। বাবা না থাকা অবস্থায় একজন ভাই তার বোনকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে, আর তার বিয়ের সময় যদি কোনো পাত্রপক্ষ এসে বাড়িতে এমন উল্টাপাল্টা কথা বলে, তাহলে কোনো ভাই সেটা সহ্য করতে পারে না। আপনারা এখন আসুন। বুঝলাম না বাবাজি, আপনি হঠাৎ এত গরম হয়ে গেলেন কেন? দেখুন, আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমার বড় ছেলেকে দিয়ে একটা অর্জন করেছি, সেই অর্জনের গর্বের কথাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এখানে তো দোষের কিছু দেখি না। রেগে যাচ্ছি কেন বুঝতে পারছেন না? আমি আমার বোনকে কোনো গরু ছাগলের সাথে বিয়ে দিতে পারবো না। আমি আমার বোনকে কঠোর পরিশ্রম করে অনেক কষ্টে টাকা উপার্জন করে মানুষের মতো মানুষ করেছি, তাই আমিও চাইবো আমার বোনকে কোনো সৎ এবং পরিশ্রমী ছেলের সাথে বিয়ে দিতে। যান, বের হয়ে যান প্লিজ ভাইজান। চুপ! তোরা যদি এখানে আর একটা কথা বলিস, তোদের 3 বাপ বেটাকে গাছের সাথে বেঁধে হাত পা ভেঙে আমার কাছে ওপেন যৌতুক চাওয়ার জন্য পুলিশে ধরে দিতে বাধ্য হব। বের হ, বের হ আমার বাড়ি থেকে। বন্ধে, তুই মন খারাপ করিস না। মা, তুমি ওখানে ভেতরে যাও।